ওকে, রিঙ্কু তোমার ফটোশপের বিভিন্ন সমস্যাদের সলিউশন হিসাবে এই স্ক্রিন ক্যাস্টটি বানানো। এটাতে তোমার ফটোশপের কিছু বেসিক অপারেশন তোমাকে শেখানো হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা ফটোশপ ইউজ করা শুরু করি। ফটোশপটা আমি ওপেন করেছি। আচ্ছা, এখন ফটোশপে আমি একটা ইমেজ ফাইল খুলব যেটা আমার হার্ড ড্রাইভে সেভ করা আছে। ওকে, আচ্ছা, আমি ফাইলসে গেলাম, ফাইলসে গিয়ে ওপেন করলাম। এখানে আমার ফাইলটি যে জায়গায় সঞ্চিত আছে সেখান থেকে আমি আপলোড করব। আমার ফাইলটি আছে হচ্ছে মুভিস কিংবা ই ড্রাইভের ফটোশপ ফোল্ডারে, সেখান থেকে আমি এলিশা কাথবার্টের ইমেজটি খুলব। ডাবল ক্লিক দিলাম কিংবা ওপেন দিলেও হইতো। আচ্ছা, এখন আমি এই হইলো একটা ইমেজ খুললাম। এরকম আমি চাইলে আরও কয়েকটা ইমেজ খুলতে পারি এবং ইমেজগুলো উপরে ট্যাব আকারে আমি ইমেজগুলোতে নেভিগেট করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, আরেকটি ইমেজ খুলি, জোহান। এই যে দুইটা ইমেজ, এই ইমেজ ট্যাবে ক্লিক দিলে এই ইমেজে আসবে, আর এই ইমেজ ট্যাবে ক্লিক দিলে এই ইমেজে যাব। ওকে, আচ্ছা, এখন আমি তোমাকে সিলেকশন টুল কীভাবে ইউজ করতে হয় সেটা সম্পর্কে বলবো। এখানে কয়েক ধরনের সিলেকশন টুল আছে। এই যে একটা সিলেকশন টুল যেটাকে বলা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কিউই টুল, ব্র্যাকেটের মধ্যে এম আছে, এর মানে হচ্ছে আমি যদি এম কি চাপ দিই এই টুলটা সিলেক্ট হবে, কিংবা এখানে ক্লিক করলেও এই টুলটা সিলেক্ট হবে। আচ্ছা আচ্ছা, এই টুলটা আমি সিলেক্ট করলাম। এটা দিয়ে বক্স আকারে জিনিসপত্র সিলেক্ট করা যায়। এই যে এরকম বক্স আকারে জিনিসপত্র এটা দিয়ে সিলেক্ট করা যায়। আমি উদাহরণ দেখাই। আমি হয়তো চাচ্ছি এলিশা কাথবার্টের চেহারাটা সিলেক্ট করতে। এই যে সিলেক্ট করলাম। এরপরে এটার সাইজ এবং শেপ আমি চেঞ্জ করতে যাচ্ছি। এটা করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে এখানে রাইট ক্লিক দিব। রাইট ক্লিক দিলে এই জিনিসটা আসবে। এখান থেকে আমি যেটা করব, এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে আমি ফ্রি ট্রান্সফর্ম অপশনটা সিলেক্ট করব। এখন আমি যদি মুখের উপর ক্লিক করে টান দিই তাহলে এটা সরে যাবে। এদিকে দিলাম, সরে গেল। আর কোনায় যে ছোট ছোট বক্স আসছে সেগুলো দিয়ে আমি এটাকে ছোট বড় করতে পারি। কোনাতে ক্লিক দিয়ে টানলে এটা বড় হবে, কোনাতে এই যে এইভাবে ছোট বড় হবে। আচ্ছা, ঠিক আছে, এই হলো সিলেকশন টুলসের রেক্ট্যাঙ্গেল। এরপর আমার এটা এই সিলেকশনটা আমি যেটা করছি যেরকম করলাম এরকম যদি আমি রাখতে চাই, দেন আমি এন্টার করলাম, এন্টার চাপ দিলাম, তাহলে এটা যেরকম চাইছি সেরকম এই অবস্থাটা আমি এটা অনেকটা ফিক্সড হয়ে গেল। আচ্ছা, আবার করি, এইভাবে আনলাম। এখন যদি আমি এন্টার কিটা চাপ না দিই তাহলে আমি অন্য কোনো কিছু নিয়ে কাজ করতে পারবো না, যে কাজ হবে না। সো আমার এন্টার কিটা চাপ দিতে হবে, ফলে আমি এই অবস্থাটা কনফার্ম করব। ওকে, এখন আমি আরেকটা সিলেকশন টুল দেখাই, যেটা হলো যে ফ্রি, যেটাকে বলে ল্যাসো টুল। এটা হলো যে ফ্রিলি সিলেক্ট করতে পারে ইচ্ছা মতো। এটা দিয়ে আমি এই সিলেকশনটা দেখাই। আমি অ্যাকচুয়ালি কী চাচ্ছি, আমি অ্যাকচুয়ালি চাচ্ছি এলিশা কাথবার্টের বডিটা আমি রাখবো, বাকি অংশটার একটা ডিফারেন্ট কালার হবে, একটা অন্য কোনো কালার হবে। এলিশা কাথবার্টের শুধু শরীরটা থাকবে, পিছনের আমি হয়তো ব্লু কালারটা চাচ্ছি। তো এটা আমি কিভাবে অ্যাচিভ করতে পারি? এই ঘটনা অ্যাচিভ করতে হইলে আমি যেটা করব সেটা হইলো, আমি ল্যাসো টুলটা নিলাম। এটা আরও অনেক উপায় করা যায়, কিন্তু আমি বেসিক শেখানোর উদ্দেশ্যে এইভাবে দেখাচ্ছি। আমি এলিশা কাথবার্টের শরীরটাকে আমি এভাবে 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 করলাম, সিলেক্ট করলাম কিনারা বরাবর, এই 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 সিলেক্ট করলাম, তাহলে এলিশা কাথবার্টটা সিলেক্ট হইলো। তো এখান থেকে আমি এলিশা কাথবার্টরে কি করতে পারি, এখান থেকে এলিশা কাথবার্টটা আমি ক্রপ করতে পারি।
আচ্ছা আচ্ছা কাহিনী কি হইলো আবার করি। এই যে 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 লিশাপ কাটবারটা আমি এখন কপি করি, এডিটে নিলাম, কপি করলাম, এখানে গিয়ে আমি এই ছবিতে এসে আমি পেস্ট করলাম, পেস্ট, এই যে লিশা কাটবার চলে আসলো। আচ্ছা আচ্ছা এদিকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে লিশা কাটবাট এখন লেয়ার 0 নামে শুধু একটা লেয়ার এখানে দেখা যাচ্ছে। তো আমরা যখন এই লিশা কাটবাটটা এখানে নিয়ে আসব তখন লেয়ারের সংখ্যা একটা বৃদ্ধি পাইছে। ওকে, তো আমি এখন একটু লেয়ারটা বুঝাই। এখানে একটা লেয়ার আর একটা লেয়ারের উপরে আছে, যে লেয়ারটা অন্য লেয়ারের উপরে আছে সেটা ছবিতেও উপরে থাকবে। ফর এক্সাম্পল আমি যদি নিচের লেয়ারটাকে টেনে যদি উপরে তুলে দিই তাহলে লিশা কাটবাট এই ছবির নিচে পড়ে গেছে। তো লিশা কাটবাটের যদি টাইনা এটার উপরে তুলি তাহলে লিশা কাটবাট উপরে দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আমি এখন যে এটা দেখাইলাম সেটা হলো একটা ছবি থেকে এক ভদ্রলোককে আমি অন্য জায়গায় নিয়ে আসলাম, কিংবা এক ভদ্র মহিলাকে অন্য একটা ইমেজে নিয়ে আসলাম, কপি পেস্ট করা। আচ্ছা, কপি পেস্টের পূর্ব শর্ত যেটা ছিল সেটা হচ্ছে প্রপারলি সিলেক্ট করা, সেটা আমরা করছি, লেসো টুল দিয়ে আমরা সিলেকশনটা করছি। আচ্ছা ঠিক আছে, এখন আমি লেসো টুলের আরও কিছু ইউজ দেখাই। আমি লিশা কাটবাটের মুখটা সিলেক্ট করবো এখন। এই যে 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 লিশা কাটবাটের মুখ সিলেক্ট হলো। এটাকে এখন আমি চাইলে বড় করতে পারি, ছোটো করতে পারি। এই বড় ছোটো করার জন্য আমি কি করব, এখানে রাইট ক্লিক দিয়ে ফ্রি ট্রান্সফর্মে যাব, তারপর টান দিব, লিশা কাটবাটের মুখ বড় হয়ে গেছে, ড্র্যাগ করলাম, সরে গেল, এই হলো কাহিনী। ঠিক আছে, আমি জাস্ট দেখানোর উদ্দেশ্যে, এই হলো লিশা কাটবাট। আচ্ছা, আমি লিশা কাটবাটের শুধু এই চেহারাটা রাখবার, বাকি কিছু রাখার ইচ্ছা আমার নাই, তাহলে আমি কি করতে পারি? তাহলে আমি যেটা করতে পারি সেটা হইলো, আচ্ছা আমি যেটা করতে পারি সেটা হইলো, আমি দেখাচ্ছি, এটার জন্য লেয়ার জিনিসটা একটু ইউজ করা লাগবে এবং আমি সেটা এখন ইউজ করব। আমি বলবো যেটা আচ্ছা, এটা চেহারাটা একটু রাখি, এই এখন এটাকে একটু এটাকে আমি করলাম কি লেয়ার ভিয়া কাট। আচ্ছা, একটি লেয়ারে লিশা কাটবাট চলে আসলো, এই হলো অন্য লেয়ারটা যেটাকে বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার। এই লেয়ারটাকে আমি এখন নষ্ট করে ফেলবো, কিংবা এই লেয়ারটাকে আমি ডিলিট করে ফেলবো। এই লেয়ার আমি ডিলিট করে ফেললাম এবং আমি একটা নতুন লেয়ার আনলাম, সরি, ক্রিয়েট নিউ লেয়ার। আচ্ছা, ক্রিয়েট নিউ লেয়ার, এবং এই লেয়ারটা লিশা কাটবাটের নিচে থাকবে, এই জন্য এটাকে টেনে লিশা কাটবাটের নিচে নিয়ে আসলাম। আচ্ছা আচ্ছা, এবং এই লেয়ারটার একটা কালার দিতে হবে, সেই কালারটা আমি এখন দিব। তাহলে এই লেয়ারটা পুরাটা যেতে একটা কালার দিব, আমি প্রথমে এটাকে সিলেক্ট করলাম, তারপর আমি দিলাম সরি ফিলে দিলাম, ফিলে দেওয়ার ফলে এটা আসছে। এখান থেকে আমি সরি, আমি আবার দেখাই, প্রথমে আমি এটাকে সিলেক্ট করলাম এভাবে রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে, এটা আমি সিলেক্ট করলাম, করে আমি এখানে রাইট ক্লিক দিলাম, ফিলে ক্লিক দিলাম, এখান থেকে কালার সিলেক্ট করলাম, কালার সিলেক্ট করার ফলে এখানে যেটা আসছে আমি একটা কালার নিলাম, এই যে নিলাম, ওকে করলাম, ওকে করলাম। ওকে, লিশা কাটবাট ভ্যানিশ হয়ে গেছে কারণ এখানে আইটা নাই, চোখটা দিলাম, লিশা কাটবাট চলে আসছে। ঠিক আছে, এখন লিশা কাটবাটের এই সাদা জিনিসগুলো আমি কাটবো,
সাদা জিনিসগুলো কাটার জন্য এখানে একটা রাবার টুল বক্স আছে, এইটার নাম হচ্ছে রাবার। এই টুল দিয়ে আমি এগুলো কাটতে পারি। এখানে ক্লিক দিয়ে টান দিলে এগুলো কেটে যাবে। এই হচ্ছে ঘটনা। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম কিভাবে ফাইল ওপেন করতে হবে, কিভাবে সিলেকশন করতে হবে, কিভাবে সিলেকশন করে এক ফাইল থেকে অন্য ফাইলে কপি করতে হবে, আর কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হবে। আমরা স্ক্রিন কাস্টে এটা শিখলাম। ওকে, ধন্যবাদ রিঙ্কু। এর পরের স্ক্রিন কাস্টে আমরা সিলেকশন এবং ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। ওকে।